যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়ির বারান্দায় রেখে জমি ও কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষে জড়ান দুই ভাই। এবার তাদের বিরুদ্ধে বৃদ্ধ মাকে ভিটে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে হারানোর শোকের মধ্যেই অসহায় নূরজাহান বেগমকে বাড়ি ছাড়তে হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ২৫ আগস্ট কেশবপুর উপজেলার গৌরীখোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরপর দুই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেশবপুর থানার ওসি রুকসানা খাতুন জানান, জমি ও কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনৈক খালেক মান, বয়স ৯০, গতকাল রাত ৩ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়। তখন খালেক মানের ছেলে আসাবুর মান, সে বাবার লাশ দাফন করতে দেবে না, কারণ তাকে জমি দেয়া হয়নি। মাহাবুর মান জোর করে বাবার লাশ দাফন করতে যায়। দাফন করতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে দুই ভাইয়ের মারামারি হয় এবং মারামারি হয়ে দুই ভাই আহত হয়, দুই ভাইয়ের স্ত্রীও আহত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৪ আগস্ট আব্দুল খালেক খান মারা যান। বাবার মরদেহ দাফনের জন্য পুরনো পারিবারিক কবরস্থানে কবর খুঁড়তে যান বড় ছেলে মাহাবুর রহমান। এ সময় ছোট ভাই আসাবুর রহমান ওই জমির মালিকানা দাবি করে কবর খোঁড়ায় বাধা দেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা যে খারাপ একটা কাজ করলো, একজন মৃত মানুষকে এইভাবে রেখে দিল, তারা এতটা নিচে নামবে আমরা সেটা বুঝতে পারি না। বাপের লাশ রেখে সন্তানের সম্পত্তির জন্য মারামারি করে, ঝামেলা করে। আবার শুনছি যে মারও নাকি তাড়াই দিয়েছে। তো এরা মানুষই না, এদের কোনো মানবতা নেই। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সংঘর্ষের কারণে দীর্ঘ সময় বৃদ্ধের দাফনও আটকে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফন করা হয়। এরপরই বৃদ্ধা নূরজাহান বেগমকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দুই ছেলের বিরুদ্ধে। বাধ্য হয়ে তিনি মেয়ে নাছিমা বেগমের বাড়িতে আশ্রয় নেন। ওর বাপ মরে গেছে, আমার স্বামী মরে গেছে, তা দুই সবার আমার দুঃখে দিইনি। তাই আমি মায়ের বাড়ি, আমি পাশে মাসি বাড়ি আমার খাতি দেশে পাড়া মাসি, তাই আমার মায়ের বাপ মরে গেছে, সে আমার নিয়ে এসে একটা করি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।